এখন আমরা অ্যানালিসিস করব এন্টারটেনমেন্ট সেক্টরের দুটো স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 361 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 496%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 16,184%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 16,184%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম রিটার্ন আপনাদের হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইসব জায়গাগুলোতে যদি দেখেন খুবই বড় বড় কারেকশানস রয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 368 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 4,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 5.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। তার মানে 5 দিনে হচ্ছে 5.5% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 34%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 114%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি।
তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 5751% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1125% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2000-এ, তাহলে 2000 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1125% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখতে পারবেন খুবই বড় বড় কারেকশানস রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। এইবারে আমরা চলে যাব দুটো কোম্পানির কম্প্যারিজমে। আমরা চলে আসলাম দুটো কোম্পানির চার্ট প্যাটার্নের কম্প্যারিজমে। তো একটা হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে সারেগামা। তো আপনারা এখানে চার্ট প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন। তো চার্ট প্যাটার্নটার মধ্যে আমরা যদি দেখি তাহলে রেডটা হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ আর ব্লুটা হচ্ছে সারেগামা। তার মানে রেডটা হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজের আর সারেগামার ব্লুটা। তার মানে দেখতেই পাচ্ছেন যে চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো কোম্পানির মধ্যে কিন্তু যদি বেটার পারফরমেন্স বলা হয় তো এখনও অবধি কিন্তু টিপস ইন্ডাস্ট্রিজের বেটার পারফরমেন্স করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু রেড কালারের চার্ট প্যাটার্নটা টিপস ইন্ডাস্ট্রিজের। তাহলে ক্লিয়ার ব্যাপারটা কম্পারিজমে বুঝতে পারলেন। বাট দুটো কোম্পানি কিন্তু ভালো রিটার্ন জেনারেট করেছে, এইটুখানি আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েটও করে দিয়েছে। কিন্তু কম্প্যারিজমের মধ্যে যদি দুটো কোম্পানির মধ্যে করা হয় তো তুলনামূলকভাবে বেটার পজিশনে রয়েছে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারেগামার চাইতে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডাইরেক্টলি গিয়ে আপনারা এই স্টকটাকে কিন্তু আপনারা বাই করবেন না, আপনারা ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট আপনারা ডিসাইড করবেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।